जप हरे कृष्ण नाम गाबिराम। दादा रिभाबটা ছাড়ো। सब बाधा दूरे जाबे नीले कृष्ण नाम। हरि बोल। हरे कृष्ण नाम गाबिराम। सब बाधा दूरे जाबे नीले कृष्ण नाम। जप हरे कृष्ण नाम गाबिराम। सब बाधा दूरे जाबे नीले कृष्ण नाम। हरे कृष्ण नाम गाबिराम। सब बाधा दूरे जाबे नीले कृष्ण नाम। আচ্ছা হাতগুলো কোথায়? হাতগুলো কি বাড়িতে রেখে এসেছেন? আস্তে আস্তে সবাই তো দিচ্ছে না, একসঙ্গে দিলেই সেটা আরো ভালো লাগবে। হাতগুলো আছে তো সবার? কই দেখান দেখি আর একবার। এই তো দুটো হাত সবার রয়েছে। আচ্ছা গাইতে ইচ্ছা করছে? সবাই মিলে গাইবেন তো? আচ্ছা ঠিক আছে, এবার হবে তাই তো? জপ হরে কৃষ্ণ নাম গাবিরাম। সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম গাবিরাম। সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। জপ হরে কৃষ্ণ নাম গাবিরাম। হরে কৃষ্ণ নাম গাবিরাম। হরে কৃষ্ণ নাম গাবিরাম। হরে কৃষ্ণ নাম গাবিরাম। সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। জপ হরে কৃষ্ণ নাম গাবিরাম। সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম গাবিরাম। সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। ভগবান বলছে 84 লক্ষ জনই ভ্রমণ করে বাবা এমন স্বাদের মানব জন্ম পেয়েছি আমরা। হ্যাঁ, কত কি হতে হয়েছে আমাদের এই জগতে। যা যা আমরা দেখতে পাচ্ছি, পশু পাখি কীট পতঙ্গ সব কিছু আমরাও একদিন হয়েছি, তবে এই সুন্দর দেহটা আমরা পেয়েছি। কৃষ্ণ ভজনের দেহ। ভগবান বলছে এত সুন্দর মানব দেহ করে পৃথিবীতে পাঠালাম। এই যে হাত দিয়েছে ভগবান কিসের জন্য? তার সেবা করার জন্য। ভগবান বলছে হাত দুখানা দিলাম, যদি আমার কাজে না লাগালো এই হাতগুলো পরজন্মে আর দেব না, হাতগুলোকে পা করে দেব। এটা আমার কথা নয় বাবা, শাস্ত্র বলছে, কেউ মনে করবে না। ভগবান বলছে হাত দুখানা পরজন্মে পা করে দেব। দুটো হাত দুটো পা। এইবার যদি দুটো হাত পা করে দেয় কটা পা হবে বাবা? কটা হবে গো? 4 পা হলে কি হয়? তাহলে কি হরিবাসরে সে বসা যাবে? যাবে না তো? কেউ কিছু মনে করছেন নাকি? শাস্ত্র বলছে, এটা আমার কথা নয়। আচ্ছা মায়েরা উলুধ্বনি জানেন? দেন দেখি সবাই মিলে একবার। বাহ, হরি বল হরি বল হরি বল। কীর্তনে উলুধ্বনি করতে হয়, কারণ উ আর লু এই যে দুটি অক্ষর, এর মধ্যে আমার রাধা গোবিন্দের যুগল বিরাজ করে। যদি কেউ একবার প্রাণ ভরে উলুধ্বনি করে তাতে আমার রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। এটা কিন্তু ভুলে গেলে চলবে না।
যতক্ষণ কীর্তন হবে মায়েরা সবাই মিলে বদনে একটু করে উলুধ্বনি করবেন, আর বাবারা প্রত্যেকে হরিধ্বনি হলে দুটি বাহু তুলে জয়ধ্বনি, হরি বল। আচ্ছা, এই যে আমরা যে এখানে সবাই একত্রিত হয়েছে, এটা আজকে কি হয়েছে? এটাকে কি বলে? নব বৃন্দাবন, যেখানে হয় নাম সংকীর্তন। এটা হলো এক বৃন্দাবন। তা আসল বৃন্দাবন কোথায়? উত্তর ভারত। আচ্ছা, বৃন্দাবনে যাওয়া হবে একটু? হ্যাঁ, নাকি লীলায় চলে যাব? যাওয়া হবে তো? সবাই তো বলছে না বাবারা? আচ্ছা, আমরা যে বৃন্দাবনে যাব, তো বৃন্দাবনে গেলেই কি বলতে হয়? রাধে রাধে। কেন বলতে হয়? কারণ বৃন্দাবনে রাজা হলেন শ্রীমতী রাধা রানী। যাই কিছু করো না কেন, ওই নামটা কিন্তু আগে মুখে বলতে হবে, রাধে রাধে। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলুন, প্রত্যেকে হাত তুলুন, বলুন রাধা রানী কে, রাধা রানী কে, রাধা রানী কে। রাধে রাধে, রাধে রাধে বলো রে মা। যদি যাবে বৃন্দাবন, রাধে 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 বলো রে মন, যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। 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 রাধা নামে দুই অক্ষরে, রাধা নামে দুই অক্ষরে, রাধা নামে দুই অক্ষরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধে 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 বলো রে মন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল, রাধে 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 বল। বলুন আপনারা, রাধে রাধে আস্তে আস্তে বাজাও। আমার শেষ হলে আপনারা ধরবেন, কেমন? রাধে 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 বল, রাধে 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 বল। বলুন এদিকে বাবারা, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল,
রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, আয় রাধে 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 বল, রাধে 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 রাধে, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে, রাধে রাধে বলো রে বল, যদি যাবি বৃন্দাবন, রাধে রাধে বলো রে বল, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে রাধে বলো রে মন, যদি যাবি বৃন্দাবন, রাধে রাধে বলো হরি বল নিতাই গৌর হরি বল, যাবি মধুর বৃন্দাবন, রাধে রাধে বলো রে বল, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভক্ত গোড়া কুমোর। অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এরকম মানুষ আমি আর একটাও দেখলাম না। এই মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে কত মানুষ বাস করে, কিন্তু তোমার মতো এরকম মানুষ আমি আর একটাও দেখলাম না। আমাদের সংসারে এত কষ্ট, এত অভাব, দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পাই না আমরা। তোমার যা কিছু দেহ মন প্রাণ সবই কিছু তার চরণে সঁপে দিয়ে তার নামও করছো। ওগো স্বামী, দেখো 2 বছর আগে তুমি যে শাড়িটা আমাকে দিয়েছিলে, দেখো আজও আমি পরে আছি। জীর্ণ বস্ত্র, গঙ্গার ঘাটে জল আনতে যাবার লজ্জাজনক ব্যাপার। এত কষ্ট, তবু আমি তোমাকে কোনোদিন বলিনি স্বামী তুমি আমাকে একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। এই বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। তাই বলছে স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো? তাহলে এইবার আমাদের জানতে হবে স্বামীটাকে আর পত্নীটাকে। স্বামী হলো গোড়া কুমোর আর পত্নী হলো লক্ষ্মী প্রিয়া। স্বামী গো, ওই যে দেখো মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, আর তুমি তো জানো আমাদের 1 বৎসরের একটা সন্তান রয়েছে। আদর করে তুমি তার নাম রেখেছো গোপাল। বলো না স্বামী, ওই গোপাল যদি মা মা বলে আমায় ডাকে, ওই গোপাল যদি মা মা বলে আমায় জড়িয়ে ধরে, কি দেব কি দেব আমি তারে? বলো। নিজে না খাই, নিজে না পড়ি, অন্তত আমাদের গোপালের কথা ভেবে আর মন্দিরে যে বসে আছে স্বামী, তার কথা ভেবে তুমি কাজ করো স্বামী। না না,
আমি তোমাকে হরিনাম ছাড়তে বলছি না, তুমি নামও করো কাজও করো। দেখো, কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে, দ্রব্য এনেই ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব। স্বামী গো, তুমি নামও করো কাজও করো। এ লক্ষ্মীপ্রিয়া, তুমি বিশ্বাস করো, আমি না কতবার চেষ্টা করেছি গো, এই নাম আমি আর গাইব না। কতবার ভেবেছি বদনে কৃষ্ণ নাম আমি আর গাইব না, কিন্তু পারি না গো। যতবার ভেবেছি বদনে নাম আমি আর গাইব না, যতবার ভেবেছি বদনে কৃষ্ণ নাম আমি আর গাইব না, হরি নাম ছেড়ে দিলে হরি যে আমায় ছাড়ে না গো লক্ষ্মী। হরি নাম আমি ছেড়ে দিলে হরি নামে তো আমায় ছাড়ে না। না জানি কতক মধু শ্যাম নামে আছে গো। না জানি গো ওটা মধু সব নামে আছে গো। না জানি কতক মধু শ্যাম নামে আছে গো। না জানি গো ওটা মধু সব নামে আছে গো। বদন নাহি ছাড়ে গো। বদন নাহি ছাড়ে গো। বদন নাহি ছাড়ে গো। বদন নাহি ছাড়ে গো। জপিতে জপিতে না অবসর হইল গো। জপিতে জপিতে না অবসান হইল গো। জপিতে জপিতে নাম অবসর হইল গো। জপিতে জপিতে না অবসান হইল গো। কেমনে পাইব বল তারে, কেমনে পাইব বলো তারে।
কেমনে পাইব বলো তারে, কেমনে পাইব বলো তারে, বলো বলো তারে আমি কোথায় পাবো, ওগো তারে আমি কোথায় পাবো, তারে আমি কোথায় পাবো, তারে আমি কোথায় পাবো, কোথায় গেলে প্রাণ জুড়াবো, তারে আমি কোথায় পাবো, ওইরা কোথায় গেলে মানে জুড়াবো, ওগো তারে আমি কোথায় পাবো, কোথায় গেলে প্রাণ জুড়াবো, সেই ব্রজের বাঁকা কৃষ্ণ আমার, ওইরা কোথায় গেলে তোরে পাবো, ওইরা বোঝের বাঁকা কালো সোনা, কোথায় গেলে তারে পাবো, সেই ব্রজের বাঁকা কৃষ্ণ আমার, কোথায় গেলে তারে পাবো, ওইরা বোঝের বাঁকা হরিবল হরিবল নিতাই গৌর হরিবল, ওইরা বোঝের বাঁকা কৃষ্ণ, কোথায় গেলে তারে পাবো, ওইরা কোথায় গেলে তারে পাবো। লক্ষ্মীপ্রিয়া এই নাম আমি ছাড়তে পারবো না গো। লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে বাবা স্বামীকে এভাবে হরিনাম ভোলানো যাবে না, হরিনাম ভোলাতে গেলে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। সেটা কি, আমার যে 1 বছরের সন্তান গোপাল রয়েছে, ওই গোপালকে যদি আমি স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিই, ওই গোপালের যে মুখের মধুর হাসি, ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যাবে। ওমা বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভোলানো যায় তাই তো, কিন্তু আজ লক্ষ্মীপ্রিয়া স্বামীর কোলে গোপালকে দিয়ে কেমন হরিনাম ভোলাবে দেখুন। গোপালকে নিয়ে চলেছে কোথায়, স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী গো ভেতরে যে অনেক কাজ পড়ে আছে, আমি কাজ করব, একটু গোপালকে ধরো না গো। তো এখানে কৃষ্ণ ভক্ত গোলাকুম্বর বলছে, ঠিক আছে লক্ষ্মীপ্রিয়া তুমি গোপালকে আমায় দিয়ে যাও, আমি লক্ষ্য রাখবো, কাজও করব। তো এই বলেই গোপালকে স্বামীর কোলে দিয়ে চলে গেল। আর ওই যে গোপালের মুখের মধুর হাসি বাবা, ওই হাসি দেখে ভেবেছে কি গোরাকুমোর কোলে রয়েছে তার বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। আহা, এই কাদের ছেলে রে, এত সুন্দর দেখতে, আয় 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 আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আয়, আরে আমার কোলে, ওরে আমার বোঝের গোপাল, ওরে আমার কৃষ্ণ গোপাল, ও তুই আয়, আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ওরে আমার জাদু মনি, ওরে আমার নয়ন মনি, ও তুই আয়, আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ওরে আমার নয়ন বলি, ওরে আমার জাদু বলি, ও তুই আয়, আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াব, কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াব, কোলে কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার জাদু মনি
কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার জাদু বলি কোলে লয়ে প্রাণ জুড়াবো। আরে ওরে আমার নয়ন মণি তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার নয়ন বলি কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার কৃষ্ণ গোপাল কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার কৃষ্ণ গোপাল কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার কৃষ্ণ গোপাল হরি বল নিতাই গৌর হরি বল। কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার কৃষ্ণ গোপাল ওরে আমার ব্রজের গোপাল ও তুই আরে আমার কোলে আরে আমার কোলে। ওরে আমার কৃষ্ণ গোপাল ওরে আমার ভোজের গোপাল ও তুই আয় রে আমার কোলে আয় রে আমার কোলে আয় রে আমার কোলে। বাবা আজ নিজের সন্তানকে কোলে নিয়ে আছি, ভেবেছে কোলে রয়েছে তার বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। তো ভগবান দেখে হাসছে, বলছে বাহ বাহ গোড়া কুমার বাহ, তুমি তোমার ছেলেকে কোলে নিয়ে আসো, ভেবেছো কোলে রয়েছে তোমার বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। আহা এই যে তুমি নাকি আমার নাম করো, তুমি নাকি আমায় ডাকো, তুমি যে আমায় কতটা ভালোবাসো, কতটা আমার নাম করো, আমি একটু মেপে দেখে নেব না? বাবা যারা লেখাপড়া করে তাদের কি দিতে হয়? মোবাইল ফোন। মাগো আপনাদের ঘরের বাচ্চারা লেখাপড়া করে তো? বাবা লেখাপড়া করলে কি দিতে হয়? এ বলছে মোবাইল, ও বলছে মোটরসাইকেল। কোনটা? না সাইকেল তো সবাই পেয়েছে তাই না? হ্যাঁ, যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা দিতে হয়, আর যারা করে না তাদের পরীক্ষা দেবার কোনো দরকার থাকে না। তবে পরীক্ষা দিলে কি একটা সুযোগ থাকে, সেটা কি ক্রমে ক্রমে ওপরের দিকে উঠতে থাকবে। পাস করুক আর নাই করুক, মনে প্রাণে কিন্তু একটা ইচ্ছা থাকবে, আমাকে ওপরের দিকে উঠতে হবে। তাই যারা ধর্ম মেনে চলে, ধর্ম মেনেই হা গোবিন্দ বলে দুফোঁটা চোখের জলে দিয়ে যদি কেউ একবার তারে ডাকে, ভগবান তার পরীক্ষা না নিয়ে থাকেন না। ও বাবা আপনাদের সঙ্গে মিষ্টির পরিচয় আছে। রসগোল্লা দেখেছেন? রসগোল্লা খান তো আপনারা? হ্যাঁ বাবারা কথা বলছে না কেন? একটু করে কথা বলতে হবে। রসগোল্লা খাওয়া হয়? দেখেছেন তো? দেখবেন রসগোল্লা তৈরির আগে ছানা থাকে, ওই ছানাটাকে ছেঁকে একটা কাপড়ের ওপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার উপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটখারা। তখন ওই ছানা জানে আমার মাথার ওপর কি চেপেছে। ওই বাটখারা স্বরূপ ভগবান এমন চাপে, যার মাথায় চাপে সেই জানে আমার মাথার ওপর কি চেপেছে। তাই ভগবান বলছে তুমি আমার নাম করবে, আমায় ডাকবে, তুমি আমায় কতটা ভালোবাসো আমি একটু মেপে দেখে নেব না? তাই আজ নিজের সন্তানকে কোলে নিয়ে আছে, ভেবেছে কোলে রয়েছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল।
তাই গোরা কুমার বলছো গো, আমার বউ কত করে বলে গেল গো আমি নাকি কাজ করি না, তাহলে আমাকে এবার কাজ করতে হবে। তো কি করছে, মুখে করছে ভগবানের নাম আর হাতে করছে কাজ। কিভাবে গাইছে আসুন সবাই মিলে আমরাও গাই। বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই ভজ গৌরনিতাই 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 বলো গৌরনিতাই 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 বল গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বল গৌরনিতাই 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 বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই গৌরনিতাই বল গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বলো গৌরনিতাই হরি বল হরি বল হরি বল। গৌরনিতাই গৌরনিতাই বলো গৌরনিতাই। এইভাবে ভগবানের নাম গাইতে গাইতে তার মনে নেই যে কোলে রয়েছিল সেই গোপাল। ভেবেছে কোলে রয়েছে কাদার তাল। কুমোরেরা যেমন ভাবে হাঁড়ি কলসি তৈরি করবার জন্য কাদা তৈরি করে, ওই 1 বছরের সন্তান গোপালকে কাদা মনে করে মন্থন করে ফেলেছে। সারা শরীরে রক্ত রক্ত মাখামাখি, হাতে রক্ত, সারা শরীরে রক্ত, রক্তেই রক্ত। আজ নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোরা কুমার বলছে, এ কি আমি কি করলাম? না না, এ হতে পারে না, এ হতে পারে না। গোপাল, ওরে গোপাল, গোপাল, ওরে গোপাল, ওরে গোপাল, ওরে গোপাল, ওরে গোপাল, গোপাল, ওরে গোপাল, আয় বাবা, আমার কাছে ফিরে আয়। ওরে আমার বুকের মানিক, আমার কাছে ফিরে আয় বাবা, ফিরে আয়। হে দামায়, আমি কি করলাম প্রভু? না না, এ হতে পারে না, এ হতে পারে না। হে দামায়, আমি যে তোমায় ভালোবাসি প্রভু, তোমায় ছাড়া যে আমি আর কিছু জানি না দয়াময়। তবে কেন কেন আমার এমন হলো বলো? কেন তুমি এই শাস্তি দিলে আমায়? বলো না প্রভু, কে আমাকে পিতা বলে ডাকবে? কে আমাকে পিতা বলে ডাকবে? পিতা বলে ডাকার মতো যে আমার আর কেউ রইল না এই জগতে। আমি সমাজে মুখ দেখাবো কি করে? বলে দাও ভাই, বলে দাও প্রভু, তুমি বলে দাও।
আজ নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোড়া কুমোর পাগলের মতো বসে বসে কাঁদছে, ভগবানকে ডাকছে। এখানে লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, স্বামী আমার পাগল স্বামী, যখন তখন হরিনাম করে। একবার বরং গিয়ে দেখে আসি আমার স্বামী কি করছে আর গোপাল কি করছে। এই ভাব মনে করি এক পা করে চলেছে স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী, ওগো স্বামী, আমার আমার গোপাল কোথায়? স্বামী গো, বলো না স্বামী, আমার গোপাল কোথায়? এ কি স্বামী, তোমার কোলে আমার গোপালকে দেখতে পাচ্ছি না কেন? বলো না, বলো না আমার গোপাল কোথায়? একে তোমার হাতে রক্ত কেন? বলো না, বলো না স্বামী, আমার গোপাল কোথায়? বলো না, একবারে বলো। লক্ষ্মীপ্রিয়া, ওই দেখো, ওই দেখো লক্ষ্মীপ্রিয়া, ওই দেখো তোমার গোপাল। না 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 না, 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 হে দয়া, ওরে গোপাল, একই স্বামী, এ তুমি কি করেছো? স্বামীর এ কাজ তুমি করতে পারলে? হে তুমি কি করলে স্বামী? তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত। হরি নাম গাইতে গাইতে আজ তুমি নিজের ছেলেকে নিজের হাতে মারতে পারলে? বলো না স্বামী, কে আমাকে মা বলে ডাকবে? কে আমাকে মা মা বলে জড়িয়ে ধরবে? কে আমাকে মা মা বলে আদর করবে? মা বলে ডাকার মতো যে আমার কেউ রইল না, কেউ রইল না। দয়াময়, সন্তান যখন তুমি আমারই ঘরে আমার কোলে দিয়েছিলে, তবে তুমি কেন এভাবে কেড়ে নিলে প্রভু? কেন কেড়ে নিলে? বলো, বলো দয়াময়, বলো। তুমি বলে দাও, হে ভগবান, বলো কোথায় আমার ছেলে? বলো কোথায় আমার ছেলে? বলে দাও হে ভগবান, বলো কোথায় আমার ছেলে? বলো কোথায় আমার ছেলে? পুত্র পত্র বলে ডাকি যারে, পুত্র ইউরি আইরা কলে, পুত্র পুত্র বলে ডাকি যারে,
পুত্র আমার এই রামকুলে। পুত্র পত্র বলে ডাকি যারে গোপাল ওরে গোপাল গোপাল একবার মা বলে ডাক পুত্র পুত্র বলে ডাকি যারে পুত্র আমার এই রামকুলে। হারিয়ে গেছে কোন জানাই ফিরে পাবো না 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 কোথায় আমার ছেলে বলো কোথায় আমার ছেলে বলে দাও হে ভগবান, বলো কোথায় আমার ছেলে, বলো কোথায় আমার ছেলে, বলো কোথায়